গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল মালাই কোপ্তা। এই মালাই কোপ্তা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। মালাই কোপ্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 পনির, সেগুলোকে কিউব কিউব সাইজের করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, কিছুটা কাজু এবং কিছুটা কিশমিশ, আর সাথে নিয়ে নিচ্ছি কিছু ভেজিটেবল, যেমন 4টে মিডিয়াম সাইজের টমেটো, 4টে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা রসুনের কোয়া এবং আদা। এবার ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে নিয়েছি পেঁয়াজটাকে দেখুন এইভাবে কেটে নেব। একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি, যেহেতু একটু ফ্রাই হয়ে পেস্ট করে নেব সেজন্য একটু মোটা করেই কেটে নিয়েছি। এরপরে টমেটোটা কিন্তু পেস্ট হবে সেজন্য একটু মোটা করে কেটে নিয়েছি। এরপরে আদাটা একদম ছোট ছোট করে কুচি করে নেব। তারপরে নিচে কাঁচা লঙ্কা, সেগুলো কিন্তু একদম ছোট ছোট করেই কেটে নেব। এবার দেখুন ব্লেন্ডার জারের মধ্যে পনিরগুলো দিয়ে পনিরগুলো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আলু দুটোকে রেখে ভালোভাবে ম্যাশ করে নেব। দেখুন ম্যাশ করা হয়ে গেছে। এবার ওই ম্যাশ করা আলুগুলো পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তারপরে দিয়ে দেবো আদা কুচি এবং লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ লবণ, আর দিচ্ছি বড় চামচের 2 চামচ ময়দা এবং 1 চামচ কর্নফ্লাওয়ার। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট বলের আকারে বানিয়ে নিচ্ছি। দেখুন ছোট ছোট বলের আকারে বানিয়ে নিচ্ছি। এবার পনিরের বলগুলো ফ্রাই করার জন্য একটা মিডিয়াম ফ্লেমে কড়া বসিয়ে দিয়েছে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে একে একে বলগুলো দিয়ে দেব। দেখুন বলগুলো কিন্তু একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এরকম যখন একটা কালার চলে আসবে তখন বলগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দিচ্ছি মোটা সাইজের করে কেটে রেখেছিলাম আদা, সেগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এগুলো 1 মিনিট ধরে তেলে একটু ফ্রাই করার পরে তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো দেওয়ার পরে দিয়ে দেবো কিশমিশ। এই সবগুলো বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এগুলো একটু ঠান্ডা করে বেশ মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই একই কড়াইতে অল্প তেলের মধ্যে টমেটোগুলো হালকা ফ্রাই করে নেব। দেখুন 5 থেকে 7 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে যখন টমেটোর গুলো নরম হয়ে আসবে এবং এরকম একটা কালার চলে আসবে তখন কড়া থেকে তুলে নেব আর টমেটোগুলো পেস্ট করে রাখবো। এবার কোপ্তাটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে 2 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 3 থেকে 4 টুকরো দারুচিনি এবং 5টা গরম মশলা। এর পরপরই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাজু এবং কিশমিশের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সময় কিছু মশলা অ্যাড করব, যেমন দেখুন ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দিয়েছি, আর দেবো 1 চামচ হলুদের পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার এবং হাফ চামচ জিরে পাউডার। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে পেস্টটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার। এই সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যেহেতু এর খোসা থাকে সেই জন্য খোসাগুলো বাদ দিয়ে শুধু পিউরিটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টগুলো দেওয়ার পরে মশলাগুলোর সাথে এটাও ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তারপরে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে এই সময় টেস্ট করে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটার থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসবে তখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাজু, কিশমিশের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটার জলটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি প্রায় 2 বাটি জল দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটাকে ফুটতে দেব। দেখুন যখন ফুটে উঠবে তখন গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি
হাফ চামচ কস্তুরি মেথি পাউডার। এই সময় তেজপাতা এবং গরম মশলাগুলো তুলে নেব। তারপর পরেই দিয়ে দেব পনিরের কোপ্তাগুলো। দেখুন একে একে কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। কোপ্তাগুলো দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নেব। তারপর পরেই দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ ফ্রেশ ক্রিম। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, কেননা এগুলো ফেটে যাওয়ার ভয় থাকতে পারে। তৈরি হয়ে গেছে আজকে আরও একটি নতুন রেসিপি, মালাই কোপ্তা। এইভাবে যদি আপনি মালাই কোপ্তা বানান তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই টেস্ট পাবেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে মালাই কোপ্তা বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।